আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। নবী কি? এই নবীকির উত্তর আমরা যদি আমাদের চতুর্পাশ থেকে বের করি, আমাদের সমাজে যা প্রচলন আছে তা হলো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী। অথচ আমরা যদি দলিল থেকে বের করে আনি তাহলে কোরআনে আছে 25 জন নবী। এখানে আমরা পাচ্ছি কি একটা অনুমানিক হিসাব 1,24,000, আবার কারো কারো মতে 2,24,000। কিন্তু এই 24,000 লাস্টে তার কম বেশি এটা কিন্তু কেউ বলে নাই, এটা যেন ফিক্সড। তা আসলে কি নবী এটা? তা আসলে আমরা জানি এই নবী শব্দটার বাংলা আবিধানিক অর্থ কি। নবী শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রবর্তক, যিনি প্রবর্তিত হন ঐশী সত্তা শক্তি নিয়ে তাকে নবী বলা হয়। অর্থাৎ যার মধ্যে আল্লাহর ঐশী কানেকশন থাকে, যোগাযোগ থাকে, তিনি নবী। এখন আসুন এই নবুয়ত কি? কারণ এই নবুয়ত নিয়ে আমাদের সমাজে কি প্রচলন আছে। কেউ বলতেছেন নবুয়ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে পেয়েছেন। এই 40 বছর বয়সের প্রাপ্তি নিয়ে কেউ বলেন যে উনি 40 বছর বয়সে ওহী পেয়েছেন। তো 40 বছরে ওহী যদি পেয়ে থাকেন তাহলে নবুয়ত কি ওহী? আবার কেউ বলে থাকেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে নবুয়ত ছিলেন। সেটা আবার কেমন? ধরেন পৃষ্ঠ মুবারকে একটা মাংস পেন্টি ছিলেন, যেটা গোলাকার বা এক ধরনের, এটা পিঠের মধ্যে ছিলেন, এমনটা বলে থাকেন। তা আসলে কি ওনার পিঠ মুবারকের মধ্যে, ধরেন একটা এক্সাম্পল দিচ্ছে যা আসলে বোঝার জন্য। যেমন মানবদেহের মধ্যে একটা টিউমার হন মাংসপিণ্ডের রূপে, এমন কি ছিলেন ওনার পৃষ্ঠ মুবারকে মাংসপিণ্ড? কেউ বলেন একটা, কেউ বলেন দুইটা। তো এই হলো আমাদের সমাজে প্রচলিত যে নবুয়ত। তো বাস্তবতায় কি এটা নবুয়ত? না, আমার মতে না। আপনারা যা জানেন, যা বুঝেন সে মতো উত্তর তো দিবেনই। তা আসলে বাস্তবতায় নবুয়ত হলো আল্লাহ যখন নবীর উপরে দয়াবান হন, ওনার উপরে দায়িত্ব অর্পণ করেন এবং আল্লাহর নিজ কামনা বাসনা বাস্তবায়ন করার জন্য যে নির্দেশগুলি দেন, যাকে আপনারা ওহী বলেন। তো এই ওহীগুলি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য যে সিস্টেমাইজ বা প্রচার প্রসার বা যারা মেনেছেন তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যা বর্তমান মিডিয়াতে করা হচ্ছে, ফেসবুক, ইউটিউব, এ ধরনের অনলাইন ভিত্তিক। তখন তো আর এগুলি ছিল না। তখন একমাত্র এটাই পথ ছিলেন, ওনাকে তো আল্লাহ প্রেরণ করেছেন। এই জাহেলি যুগের মধ্যে ওই যুগের মানুষের যে অন্ধকারে ছিলেন, অমানবিকতায় ছিলেন, বর্বরতায় ছিলেন, তা থেকে মুক্তি দেবার জন্য আল্লাহর নিদর্শনগুলি যেভাবে প্রচার প্রসারের মাধ্যমে বাস্তবায়ন করেন, সেটাকে আসলে হাকিকত বলা হয় নবুয়ত। তো এই নবুয়তি সিস্টেমটাকে যারা যতদিন মেনেছেন, তখনই ইসলামের সুদিন বা বিজয় বা ইসলামের সুখ শান্তি, ইসলামের ছায়াতলে বলেন, বা ইসলাম যে মানুষের জন্য মহামধুর, কল্যাণকর
শান্তিময় ততদিন ছিলেন। কিন্তু সমস্যা হলো এই নবুয়তকে বিলুপ্তি করার জন্য যত পায়তারা অন্যান্য জাতিরা করেছেন, কাদেরকে দিয়ে? এই যে মুসলমানের মধ্যে যারা মুনাফেক ছিলেন, রাসূলের সাথে যে কিছু মুনাফেক ছিলেন, কারণ প্রত্যেকটা নবী রাসূল, রাজা বাদশাহ, সংগঠন, সকল কিছুর সাথেই কিন্তু একটা মুনাফেক গ্রুপ থাকে, যা শত্রু বন্ধু। সেই মুনাফেকরা এই নবুয়তটাকে বিলুপ্তি ঘটাতে চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। এখন যদি বলেন যে কেউ যদি বলেন যে নবী আছেন, নবুয়ত আছেন, হায় হায়, আমাদের এই সমাজের মানুষ পাগল হয়ে যাবে আপনাকে ধরার জন্যে। কেন জানেন? শুধু একটা মিথ্যা কথা দিয়ে। কারণ এই নবুয়ত প্রচলন থাকলে মুসলমান বিশ্বের মধ্যে যেমন সেরা হয়ে যাবে, তেমনি মুসলমান অত্যাধুনিক জ্ঞানে, গুণে, আদর্শে, আভিজাত্যে, সকল কিছুতে মুসলমানদের কেউ ঠেকাতে পারবে না এবং হয়ে যেত। কিন্তু এই সিস্টেমটাকে তো আগে থামাতে হবে। এই জাতিটাকে খর্ব করতে হলে, এই জাতিটাকে থামাতে হলে, এই জাতিটাকে বিনষ্ট করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? এই নবুয়তকে থামাতে হবে। কারণ আল্লাহ প্রদত্ত ঐশী সত্তা বা ঐশী বিধিবিধান যদি প্রচার প্রসার থাকতে থাকে, তাহলে মুসলমান অত্যাধুনিক হয়ে যাবে। তাই এই নবুয়তটাকে বিলুপ্তি করতে হবে। তাই কি করেছেন? কোরআনের জাস্ট একটা মাত্র আয়াত, সূরা আযাবের 40 নম্বর আয়াত, এই আয়াতটা দিয়ে মিথ্যা একটা অর্থ করে, ব্যাখ্যা করে, এটা দিয়ে সারা পৃথিবীর মুসলমান থেকে এই নবুয়ত প্রথাটাকে বিলুপ্তি করে দিয়েছে। আসুন দেখি এই আযাবের এই আয়াতের কি কথাটা। ওয়া খাতামান নাবিয়ানা, জাস্ট এই বাক্যটুকু বা এই সেন্টেন্সটুকু দিয়ে সব তুলে দিয়েছে। তো ওয়া খাতামান নাবিয়ানা, তো ওয়া খাতামান অর্থ হলো সিলমোহর, আর নাবিয়ানা শব্দের অর্থ হলো নবীদের। অর্থাৎ এই রাসূলুল্লাহ নবীদের সত্যায়নকারী। এই নবীদের সত্যায়নকারী আরো আয়াতে আছেন, কিন্তু এখানে যে নবীদের ছিলমোহর। এখন ধরুন আপনি একটা কোনো প্রতিষ্ঠানের হেড, আপনার কাছে মানুষ সত্যায়ন করতে গেছেন, আপনার চারিত্রিক সনদ সত্যায়ন করতে গেছেন, ওইটা উনি নিয়ে দিচ্ছেন, আপনি একটা সিল দিয়ে দিলেন যে না, আপনি একজন নাগরিক, আপনার কোনো দুষ্ত্রুটি নাই, আপনি সমাজের একজন ভালো মানুষ, একজন বাঙালি বা স্থায়ী। এই লেখাটার মধ্যে একটা চিল দিয়ে সত্যায়ন করে দিলেন, সত্যায়িত করে দিলেন। এতে করে কি ওই শিক্ষক শেষ, আর কোনো শিক্ষক হবে না? এটা কিন্তু এটাই করেছেন যারাই আমার এই আলোচনা শুনে কোরআন দেখবেন, এই ট্রান্সলেটটা নতুন করে করে নেবেন। কিন্তু বর্তমান যে কোরআন আছে, কোরআনে পাবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, অথচ এখানে কিন্তু নবী বা মুহাম্মদ এই শব্দটাই নাই, ওয়া খাতামান নাবিয়ানা। তো মূলত এখন এই আয়াত দিয়ে আপনাদের কি বুঝিয়েছেন? রাসূল শেষ, নবী শেষ, নবুয়ত শেষ, এক কথা নবীর নাম নিয়ে যা কিছু আছে সব শেষ। তাই আজকে দেন 1400 বছর পরে এসেও এই কোরআন মানুষ মুখস্থ করে, তাবিজের বই বানাইছেন, দোয়ার বই বানাইছেন, মুখস্থ সূরা দিয়ে নমঃ শিক্ষা দিচ্ছেন। কিন্তু
এটা যে একটা বিধান, কোরআন যে একটা বিধান মানুষের জীবনের বা একটা সিস্টেম, আর এই সিস্টেম শিখে আপনি যে আরো অত্যাধুনিক হবেন, আরো ডেভেলপ হবেন, আরো কল্যাণমুখর হবেন, সেখান থেকে আপনাকে থামিয়ে দিল। কোরআন বুঝে পড়তে নেই, এটা বোঝা আপনার কাজ না। এটা মোল্লা মৌলভীরাই বুঝে না, ফির ফকিররাই বুঝে না, আপনি কেন বুঝতে যাবেন? তো বাস্তবতায় নবত হলো আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান বা সত্তার দাবিদারি করা এবং অন্য মানুষের মধ্যে তার আলো পৌঁছিয়ে দেওয়া, সেটাই হলো নবত। তো সুতরাং এই নবতের ছায়াতলে আসুন, এই নবত ধর্মের মধ্যে আসুন, তাহলে দেখবেন আল্লাহ প্রদত্ত সকল কিছু আপনি পাচ্ছেন, পাশাপাশি আল্লাহর সাথে আপনারও কানেক্টেড হবে। কারণ প্রত্যেকটা নবী রাসূলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারাই আল্লাহওয়ালা ছিলেন। কারণ কোন আল্লাহওয়ালা ছাড়া নবী রাসূলের সাথে সঙ্গী হতে পারে না,